আল্লাহর আযাবের ভয় দিয়ে দিলটাকে সাজাইতে হয়। তিনটা দিয়ে: ভয়, আশা, ভালোবাসা। বলেন, ভয়, আশা, ভালোবাসা। কয়টা? স্বামী তার স্ত্রীর কাছে আশা করে, ওটাকে এত আদর করে কেন? আশা করছি ওর কাছ থেকে ভালো সন্তান হবে, ওকে আশা করে। এবার স্ত্রী স্বামীকে ভয় করে কেন? ভয় লাগে যদি ত্রুটি বিচ্ছুতি হয় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিব। বাস্তব না বাস্তব? হ্যাঁ, স্বামী কিন্তু স্ত্রীকে ভয় পায় না, সে আশা করে। আর স্ত্রী কিন্তু স্বামীকে ভয়ে ভয়ে থাকে। কিছুটা ভয় পায় না? পায় না? কিছুটা কি মনে মনে আতঙ্কে থাকে, মনে মনে কি থাকে? স্বামী স্ত্রীকে ভয়ও পায়, আশাও করে, আবার ভালোবাসে। বাস্তব না বাস্তব? দেখেন ইনাদের কর্মীরা ইনাদের কাছে শুধু আশা করে, ভালোবাসে না, আশা করে। কর্মীরা বুঝে না, তারা ভালোবাসে। কি ভালোবাসে? পিছনে গালি দেয়, পেছনে কি দেয়? লেকিন আশা করে, তার পেছনে ছুটতেছি, সামনেটা কাজ দিব, সামনেটা কি দিব। তাহলে দুনিয়াতে কোথাও কোথাও শুধু ভয় থাকে। মানুষ কুকুরকে শুধু ভয় পায়, আর কর্মচারীরা কর্মকর্তার কাছে শুধু আশা করে, ওসির কাছে কনস্টেবল শুধু আশা করে। এখানে ভালোবাসা থাকে না। লেকিন আমরা আমাদের রবের বেলায় ভয়, আশা, ভালোবাসা। বলেন এখানে কয়টা? কি কি? ভয় কেন? খোদা না খাস্তা যদি ক্যান্সার দিয়ে দেয়, এটা হলো ভয় আছে। আর আশা হলো, আশা করা যায় রব শেষ তক মাফ করে জান্নাত দিয়ে দিবে। আর ভালোবাসা হলো, যিনি আমাদের জীবনে এতটা দিয়েছেন তাকে কেন ভালোবাসবো না? হ্যাঁ, আমারে বানাইলেন কে? তো তাকে কেন ভালোবাসবো না? আচ্ছা, যদি আমার জবানটাকে চালু না করতেন। আমি 1 বছর বিছানা ছিলাম, 1 বছর। 2014 সালে আমি 1 বছর বিছানা ছিলাম, উপর হয়ে সেজদা দিতে পারি নাই 6 মাস। আচ্ছা বলেন, যে রব এখান থেকে আবার তুলে নিয়ে আসছে স্টেজে, যিনি আমাকে এতটা দিলেন তাকে কেন ভালোবাসবো না? তাহলে 3টা জিনিস লাগবে: ভয়, আশা, ভালোবাসা। বলেন বলেন বলেন। এই 3টার সমন্বয়ে কাদ আফলাহা মান যাক্কাহা, দিলটাকে তুমি সাজিয়েছ ভয়ে ভয়ে, দিলটাকে ভরে দিয়েছ আশায় আশায়, আর দিলে ভরে দিয়েছ রব্বে কারীমের ভালোবাসা। এজন্য আজান হলে সে মসজিদে ছুটে। কেন ছুটে? মসজিদে আজান হলে মসজিদে কেন ছুটে? এজন্য ছুটে না হয় যদি পিঠা দেয়, আযাবের ভয়ে ছুটে। 2 নাম্বার জান্নাতের আশায় ছুটে। 3 নাম্বার না না এতটা বুঝি না, যাকে ভালোবাসি তিনি ডাকছেন এজন্য ছুটে যাচ্ছি। কি ভাই? যাকে কি? এই 3 বুনিয়াদে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, এক নিঃশ্বাসে একবার বলেন, এবার বলে আবার ভাবতে থাকেন আমি কেন বলছি? জাহান্নামের ভয়ে। 2 নাম্বার কেন বলছি? জান্নাতের আশায়। 3 নাম্বার কেন বলছি? শুধুই তার ভালোবাসায়। দেখবেন এই 3টা কলিজা আসার সঙ্গে সঙ্গে যেন জীবনের অ্যাটেনশনেই পাল্টে গেছে, সঙ্গে সঙ্গে যেন জীবনের ইমেজ পাল্টে যায়, জিহ্বা যেন মিষ্টি হয়ে যায়, চোখ যেন পানিতে সিক্ত হয়ে যায়। কি হয়? আর এতদিন বলছিলাম কেমনে? এমনি আর
বাস্তব না বাস্তব? একদিন কইছিলাম কি দিয়া? জিব্বা দিয়া। যেমন ধরেন এয়ারপোর্টে যখন আমরা বিদেশ থেকে এসে নামি তখন বিমানবালা কি বলে? হযরত শাহজালাল এয়ারপোর্ট। এখানে হযরত শাহজালাল এয়ারপোর্ট যে সে বলে সে কি জানে হযরত শাহজালাল কেডা? সে জানে? হ্যাঁ, সে কিচ্ছু তার ধারণা আছে? এখানে কি হযরত শাহজালাল উদ্দেশ্য না এয়ারপোর্ট উদ্দেশ্য? এয়ারপোর্ট উদ্দেশ্য। এবার বলুন তো দেখি, আমরা যখন কালেমায়ে তয়্যিবা বলি তখন ওই বেটির হযরত শাহজালাল আর আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বেশ কম কি? মনে হয় বুঝেন নাই। বাস্তব না বাস্তব? আচ্ছা, ময়না যে বলে আসসালামু আলাইকুম, ময়না কি বুঝছে? মোবাইলে যে বলে আসসালামু আলাইকুম, মোবাইলে কি বুঝছে? কিছু বুঝছে নি। মোবাইল ভয়ে ভয়ে বলে, হ্যাঁ, আশায় আশায় বলে, ভালোবাসায় ভালোবাসায় বলে। মোবাইলে কি কয়? এই বলার জন্য বলে ওর মাউথ আছে, হার্ট নাই। বলেন ওর মাউথ আছে কি নাই? কম্পিউটারে যে এত কথা বলে ওর মাউথ আছে, হার্ট নাই। বলেন কি বলে? ওর মাউথ আছে কি নাই? ওই যে এখন মোবাইলে যে কি একটা জানি আছে যেটা দিয়ে কথা কয়, এআই 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 না সব কথা বলে। তো ওরে জিজ্ঞেস করেন, ওরে আমার আরিফে জিজ্ঞেস করছে, এআই কি জিজ্ঞেস করছে, তুমি কি বিয়ে করবা? আমি কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি বিয়ে করব কিভাবে? কি বলে বলে? তো সে তো সব পারে, লেকিন আশা নাই, ভালোবাসা নাই, ভয় নাই। বলেন বাস্তব না বাস্তব? তাহলে এআই কি কি পারে কও? আরে আমার বেলা আমি জিজ্ঞেস করছি, এই মুশতাকুর নবী কি চিনো? হ্যাঁ চিনি। কি করে? তিনি ওয়াজ করেন। কি কি ওয়াজ করে? কোনি মাঝে মাঝে বিয়ের কথা বলে। আমি আমার আর ভালো ওয়াজ তুমি পেলাম না। এটাও বলে উনি জিকির সংক্রান্ত ওয়াজ করেন, এইভাবে বলে। এখন বলুন তো দেখি এআই কি আছে? কি আছে বলেন? আর কি নাই? ভয় নাই, আশা নাই, ভালোবাসা নাই। মোবাইলে কি কি নাই বলেন? এই জন্য পৃথিবীর কোনো প্রাণীর এই তিনটা নাই, পৃথিবীর কোনো জানোয়ারের এই তিনটা নাই, পৃথিবীর কোনো ইয়াহুদির এই তিনটা নাই, পৃথিবীর কোনো নাসারার এই তিনটা নাই, পৃথিবীর কোনো হিন্দুর এই তিনটা নাই। কোনটা কোনটা নাই বলেন? ভয়, আশা, ভালোবাসা। আল্লাহকে ভয় করা এটা নাই, আশা করা আল্লাহর কাছে জান্নাতের আশা করা এটা নাই, আল্লাহকে ভালোবাসা এটা নাই। বাস্তব না বাস্তব? কম্পিউটারে কি নাই? কম্পিউটারে কি নাই? আশা, ভয়, আশা, ভালোবাসা নাই। এআই এর কি নাই? এবার আমার যদি এটা না থাকে, আমি আর এআই এর মধ্যে বেশ কম থাকি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? মনে হয় কিছুটা বুঝছেন আপনারা। আছে কি ভয়? তাহলে আমার জীবনে হবে এক নাম্বার ভয় হবে ইয়াখাফুনা, এক নম্বরে হবে আল্লাহকে ভয় করবে, দুই নম্বরে ইউহিব্বুনাহু, আল্লাহকে ভালোবাসবে, তিন নম্বরে ওয়ায়ারজুনা লিকাহু, আল্লাহর কাছে আশা করবে। এটাকে আমরা প্রতিদিন বলে থাকি ওয়ানারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা, আমরা আপনার রহমতের আশাবাদী, আমরা আপনার আযাবকে ভয় করি। তাহলে যার কলেজায় তিনটা আছে সে নিশ্চিত নামাজ পড়বে। বলেন সে কি করবে বলেন? এবার প্রশ্ন হলো নামাজ পড়ে না কে? বেঈমান নামাজ পড়ে না। বেঈমান বলে নামাজ পড়ে। বেঈমান পৃথিবীর সব কাজ পারে, শুধু নামাজ পারে না। বলেন কোন বেঈমান নামাজ পড়তেই পারে না, আর কোন মুমিন নামাজ ছাড়তেই পারে না। কোন বেঈমান নামাজ পড়ে না, আর কোন মুমিন নামাজ ছাড়ে না। বেঈমানকে 5 কোটি টাকা দিলে 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে না? এটা বেঈমান পারবেই না। বলেন এটা বেঈমান কি পারবেই না। আচ্ছা গরুরে কত কোটি টাকা দিলে গরু নামাজ পড়তে পারবে? কেন? এবার বেঈমানরে কত কোটি টাকা দিলে বেঈমান নামাজ পড়ে দেখাতে পারবে? ট্রাম্পকে দাঁড়া করা দেন না, 2 রাকাত নামাজ পড়লে আগামী বছরের নোবেল তোমার জন্য নিশ্চিত। 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবো নি? আমি বুঝি সন্দেহ লাগে। পারবে? হ্যাঁ
কত কিছু পারে সে, কিন্তু 2 রাকাত নামাজ পারবে না। আমরা তো খুব বিশ্বাস হয় না লাগে। তাহলে বেঈমান কি? নামাজ পড়তেই পারে না। আচ্ছা বেঈমান রোজা রাখতে পারবো নি? না বলে পারবো। তোর সেদিকে খাওয়ার সময় খাওয়াই দিচ্ছেন, ইফতারের সময় ইফতার করে দিচ্ছেন, মধ্যখানে রোজা হয়ে গেছে। বলেন বেঈমান নামাজ পড়তেই পারে না, আর মুমিন নামাজ ছাড়তেই পারে না। এবার মুমিনের মধ্যে নামাজ ছাড়ে কে? যার ঈমান নাই সে, না যার ওই 3টা নাই সে? ঈমান না আছে, এই মুমিন তার না ঈমান আছে, সে না বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু এই ঈমান ঘুমন্ত। এই ঈমান কি? আল্লাহ দেখছেন নেই? হ্যাঁ, ঘুমন্ত মানুষ কিন্তু দিতেও পারে না, নিতেও পারে না। এই জন্য জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। মৃত ব্যক্তি দুনিয়া দেখে না, আখিরাত দেখে। এবার ঘুমন্ত ব্যক্তি দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। একমত? ঘুমন্ত ব্যক্তি, মৃত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। এবার জীবন্ত ব্যক্তি জাগ্রত, জীবন্ত, দুনিয়া দেখে, আখিরাত দেখে না। এবার আমরা কি এই মুহূর্তে? আমরা কি? এই বেটা বলো ঘুমন্ত, জাগ্রত বলো, জীবন্ত, জাগ্রত বলো, জীবন্ত, জাগ্রত। লেকিন আমাদের ঈমান হয়ে গেছে ঘুমন্ত। আমাদের ঈমান হয়ে গেছে কি? ঈমান তো আছে, লেকিন আমাকে মসজিদে টেনে না নেয় না কেন? ওই 3টা নাই। কোনটা? সভাপতি সাহেব আজকে ওয়াজ বুঝছিনি? মাশাআল্লাহ, হ্যাঁ আজকে কিছু সবক নিয়ে বাড়ি যাওয়া যাবে। তাহলে আমাদের জীবনের বুনিয়াদ হবে 3টা। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে আশা করি। 3 নাম্বার আল্লাহকে ভালোবাসি। এই 3 বুনিয়াদে নামাজ, এই 3 বুনিয়াদে রোজা, এই 3 বুনিয়াদে যাকাত, এই 3 বুনিয়াদে হজ, এই 3 বুনিয়াদে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই 3টাকে দিলে একটু একটু উদ্রেক হয়েছে? কয় পার্সেন্ট হয়েছে? এটার পার্সেন্টেজ দিয়া এটার মধ্যে নাম্বার বসবে। সুবহানাল্লাহ বলেন। ওই 3টা দিয়া এটার মধ্যে নাম্বার বসবে। কোন 3টা দিয়া? ভয়, আশা, ভালোবাসা। আবার বলেন। এই 3টা ছাড়া আপনার জীবনের ইবাদত কেমন? ময়নার তোতার আসসালামু আলাইকুম যেমন। বুঝতে পারি না? এই 3টা ছাড়া ইবাদত কেমন? ময়নার তোতার আসসালামু আলাইকুম যেমন। তাহলে আপনি কি এখানেই রাখবেন নাকি এটাকে দামি বানাবেন? দামি হবে কি দিয়া? ভয়, আশা, এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। তার মওতের সঙ্গে সঙ্গে রব তাকে জান্নাত দিয়ে দিবে। কি পড়লে? আয়াতুল কুরসি। এবার প্রশ্ন, কেমনে পড়বো? ভয়ে ভয়ে, আশায় আশায়, ভালোবাসায়। কেমনে পড়বো বলেন? ভয়ে ভয়ে, আশায় আশায়, ভালোবাসায়। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে পড়ব তো আমরা যারা পড়ি আসলে কি এভাবে পড়ি হ্যাঁ আসলে কি তিন বুনিয়াদে পড়ি এখনো হয় নাই তিন বুনিয়াদে এখন হয় নাই এখন আমি পড়ছি ওয়াজের জন্য আপনারা পড়ছেন হুজুরে পড়তেছে একটু ঢং ঢং কইরা আমিও একটু পড়ি লেকিন বুনিয়াদ হইতে হবে তিনটা একটা হবে আশা ভালোবাসা এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার সূরা ফালাক পড়ে 3 বার সূরা নাস পড়ে 3 বার আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল এবার পড়েন ধ্যানের সাথে চোখ বন্ধ করে আপনারটা আপনি পড়েন আমারটা আমি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়ব তো এই 3 মিনিট সময় ফজরের পরে দিলেন 3 মিনিট মাগরিব পরে 3 মিনিট এবার যদি ওই আয়াতে কারিমা মিলান قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى তরজমা হবে আপনি কামিয়াব আপনি কি পড়ব তো কবে থেকে করবেন বলেন কবে থেকে বলবেন হুজুর ওয়াজের জন্য ডাকছি আপনি 3 মিনিট সময় খেয়ে ফেললেন আমাদের যদি জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো 70 বছর একটানা এই 3 মিনিটে রব যা দিয়েছেন তা দেওয়ার ঘোষণা ছিল না বুঝেন নাই কথা মনে এজন্য এগুলো পড়বো তো ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন ইমাম সাহেব মুনাজাত দিয়ে চলে গেছে আপনি পড়বেন ইমাম সাহেব আপনাকে সময় দিলেও পড়বেন না দিলেও পড়বেন বলেন না ইনশাআল্লাহ তাহলে ফজরের পরে কয়বার বলে শুধু 3 বার 3 বার 3 বার 3 বার মাগরিব পরে কয়বার জোহরে পরে একবার আসরে একবার এশা একবার ঘুমাবার সময় একবার বলেন ইনশাআল্লাহ পড়ব তো এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার 10 বার পড়ে রাসূল বলেন এভাবে হবে 30 বার 5 নামাজে হবে 150 বার মিজানে উঠে যাবে 1500 বার পুরস্কার দিবে দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা কোন বুনিয়াদে পড়বেন ভয়ে আশায় ভালোবাসায় বলেন ভয়ে আশায় ভালোবাসায় 7টা 5 আমরা এখন পড়ব 3 বুনিয়াদে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 6টা কত শুরু করছি এখন 6 কয় মিনিট আপনি কি মনে করেন এর থেকেও সুন্দর করে আপনি জীবনে কখনো পড়ছেন তা আজকে কিছুটা সুন্দর হয়েছে বলে কি মনে হয় লেকিন সময় গেছে কতক্ষণ এবার যদি 1 মিনিট যদি গত 20 বছর দিতাম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى জিকির করে যে নামাজ পড়ে যে সহজ না কঠিন কামিয়াব কে জিকির করে যে নামাজ পড়ে যে এগুলো করব তো কবে করবেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে 10 বার রাসূল বলেন আমি নবী কথা দিলাম যাও আল্লাহ তাআলা তোমাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর আমি যেন বললাম জিবরিল একটু বলুন তো 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর হয়তো জিবরিল জবাবে বলবে না না এটা আমার জানা নাই এটা রব ছাড়া কেউ জানে না হ্যাঁ বিশ্বাস তো হয় না না পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই
তিনি একা, তার কোনো শরিক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী কার? প্রশংসা কার? ক্ষমতা কার? এভাবে যদি প্রতিদিন 10 বার 10 বার করে বলতে পারি 5 নামাজের পরে, তো রব আমার সাথে কি মুআমালা করবেন? রব কার সাথে কেমন মুআমালা করেন? যার কলিজায় রব যেমন, রব তার সাথে মুআমালা করেন তেমন। রব কেমন বলেন তো? রব কেমন? যার কলিজায় যেমন। বলেন, আবার বলেন, রব কেমন? যার কলিজায় যেমন, যার কলিজায় যেমন। রব কেমন? এবার আমার কলিজায় ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার কলিজায় লাহুল মুলক, আমার কলিজায় লাহুল হামদ, আমার কলিজায় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছু পারেন, যিনি সব পারেন, আমাকে রিজিক দিতে পারবেন না কেন? বলেন না, পারেন। আমার রিজিকের জন্য আমাকে মিছা কথা বলতে হবে কেন? আমার রিজিকের জন্য আমাকে চুরি করতে হবে কেন? আমার রিজিকের জন্য আমাকে ডাকাতি করতে হবে কেন? আমার রিজিকের জন্য আমাকে দুর্নীতি করতে হবে কেন? রব তো সব পারেন। রব তো কি পারেন? আমি মনে করেছি চুরি ছাড়া আমার রিজিক হবে না, এই জন্য রব কয়ে যা চুরি ছাড়া তোর রিজিক হবে না। আরেকজন মনে করে মিথ্যা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া হবে না, এই জন্য রব বলে যা তোর মিথ্যা ছাড়া হবে না। রব কেমন? এবার রবের আচরণ কার সাথে কেমন? যার সাথে যেমন। রবের আচরণ কার সাথে কেমন? যার কলিজায় রবের সাথে আচরণ যেমন, যার জীবনে রবের সাথে আচরণ যেমন, রব তার সাথে আচরণ করেন তেমন। এই জন্য আমি জিকির করব যত, আসমান থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির করব যত, রহমত নামবে তত। জিকির করব যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। দুর্নীতি করবে যত, দেশ ছেড়ে পালাবে তত। জিকির করবে যত, রহমত আসবে তত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই ছোট্ট একটু সময়ে 2-4টা কথা আপনাদের সামনে আরজ করলাম। আপনাদের কি মনে হয় এই আধা ঘন্টা দিয়েই দিলটা পরিষ্কার হয়ে গেছে? হ্যাঁ, আধা ঘন্টা চাষ করলেই জমিন ধানের উপযুক্ত হয় না? এটা বুঝছি তো। হ্যাঁ না, এটাকে আরো মেহনত করতে হবে। আরো মেহনত করবেন কোন লাইনে? বাচ্চাগুলোকে দিবেন মাদ্রাসায়, নিজেদেরকে দিবেন কখনো কখনো তবলিগ জামাতে। কন্যা ইনশাল্লাহ কন্যা বাচ্চাদেরকে দিবেন কোথায়? মাদ্রাসায়। আর নিজেদেরকে কখনো কখনো কি তবলিগ জামাতে, কখনো কখনো কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে। আপনারা কাছে আছেন, টেকনাফ থেকে মুসলমান আসে, সাতক্ষীরা থেকে, কুষ্টিয়া থেকে, চুড়াডাঙ্গা থেকে মুসলমান আসে, লাঙ্গলকোট। আপনারা কাছে আছেন, যদি কখনো সুযোগ থাকে শরীক হবেন। এই মাসে 25শে সেপ্টেম্বর, 25শে সকাল 10টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আয়শা পুরুষের মজলিস। কখনো পারলে শরীক হবে। এই মাদ্রাসাটা ভাড়া বাড়িতে কারি আব্দুল মান্নান, নাম কি? কারি সাহেবের নাম কি? এখানে কারি সাহেবের নাম কি? কারি আমানুল্লাহ। কারি আমানুল্লাহ আমার বড় মহাব্বতের। সে যখন ছোট তখন সে মোমিন বাড়ি মাদ্রাসায় পড়ে। আমার বিয়ের পরে ও ছিল একদম ছোট, মনে ধরেন 6 বছর বয়স। এই তখন থেকে আমার সাথে বড় স্নেহ তার। সে এখানে ছোট্ট একটা মাদ্রাসা, ভাড়া বাড়িতে মাদ্রাসা করেছে। আল্লাহ তাআলা যেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা যেন এই ঘরের ভাড়ার ব্যবস্থাটা করে দেয়।